হাত ভালো করে দেখা ওইদিকে। তাহলে সবকিছু আয়োজন রেডি, তাই তো? হ্যাঁ, সব কেটে কুটে রেখে দিয়ে গেল তারা। দিনটা ছিল 24শে ডিসেম্বর। ওই দিনে আমার মেজদি ভাইয়ের 9 মাসের সাধ দেওয়ার আয়োজন করেছিলেন আমার বাবা মা। তো আমরা সবাই আমার বাপের বাড়ি চলে এসেছি, তাই আবার বাবা মা দেখতেই পাচ্ছেন এখানে কতটা ব্যস্ত হয়ে আছে। পরের দিন সকালবেলা দেখুন কি করছি সবাই মিলে। মাম্মাম, ও মাম্মাম, খেলা করছো তুমি বসে বসে মেয়েদের সঙ্গে? আর এখানে ডেকোরেশন করছিল, তিনি চলে গেছে। আর এখানে হালাই করা সব চলে এসেছেন, রান্নার সরঞ্জাম হচ্ছে। আর এখানে মাছ এসেছে, গাছে কি সুন্দর ফুল ফুটেছে। ভালো লাগবে তোমার? ভালো লাগবে? আর কি করছে দেখো তো। যাই বাবু, দিদি টাকা, বাবা তুমি টাকাও। আমার দাদা এই দেখুন বন্ধুরা, হ্যাঁ 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 আছে, দিচ্ছি। এই দেখুন আজকে আমার বেবি শাওয়ার, তার জন্য আমার জামাই আর আমার ছোট বোন ভোর থেকে অনেক কষ্ট করছে বেবি শাওয়ার লেখার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি আর আমার হাজব্যান্ড ওখানে বেলুন ফোলাচ্ছি, মানে ডেকোরেশনটা করানোর জন্য। আর এখানে আমার সব কাকিমারা ছোটো মারা সবাই মিলে চিংড়ি মাছটা বেছে দিচ্ছে। আর আগে তো বড় কাতলা মাছটা আমার বাবা, আমার বড় জামাইবাবু, বড়দি ভাই সবাই মিলে তারা কেটে মানে ধুয়ে দিয়েছে। আর এখানে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে ওর মানে সকালের খাবার টাইমটা ছিল 11টা থেকে, তাই তার আগেই সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছিলাম। আর দিদিও দেখুন এখানে রেডি হয়ে বসে পড়েছে সকালের খাবারটা খাওয়ার জন্য। তো আমার মিস্ত্রি ভাইকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে প্রথমে আমার মা আশীর্বাদ করতে বসেছেন আমার দিদিকে। তো আশীর্বাদ করে তারপরে এক এক করে সব বড়রা আশীর্বাদ করে নেবেন। নেওয়ার পরে দিদি তারপরে খাবে। সকাল থেকেই দিনটা ব্যস্ততার মধ্যে যাচ্ছিল। আমরা সবাই ভোরবেলা উঠে পড়েছিলাম জানেন, কারণ এখন করে দিদি রাতে ঘুমোতে পারে না, ভোরবেলা থেকে জেগে আসে, তাই আমরা সবাই মিলে গল্প করছিলাম। আর এইদিকে আমাদের সিসারানি সেও উঠে পড়েছে আমাদের সঙ্গে। উঠে পড়ে সেও খেলা করছে, মজা করছে, তারপরে পটি করে তারপরে আবার ঘুমিয়েছে। আর এই সকালবেলা উঠেছে তার আগে আমরা সবাই ডেকোরেশনটা করে নিয়েছিলাম। ভালোই হয়েছে মামা ঘুমাচ্ছিল, নাহলে আমাদের কিছু করতেই দিত না। আর ওর পাপা তারপরে ডেকোরেশন করে দিয়ে কাজে যেতে হয়েছে। আজকে রাত থাকতেই পারলো না অনুষ্ঠানে, কারণ কাজে যেতেই হবে যেহেতু। আর তারপরে আমার বাবা এখানে আশীর্বাদ করতে বসেছে। দেখুন যখন আশীর্বাদ পর্বটা শুরু হয়েছিল তখন আমি আমার বাবাকে মানে দেখতেই পাইনি, কারণ বাবা এতটাই ব্যস্ততার মধ্যে ছিল, মিষ্টি আনতে গিয়েছিল তখন। তাই মায়ের পরে এক এক করে সবাই আশীর্বাদ করেছিল, বাবা তখন ছিল না। তারপরে বাবা যখন এসেছে তখন বাবাকে বললাম তুমি এবার আশীর্বাদ করো। ভিডিওটাই আমি মায়ের পরে বাবাকে মানে দিয়ে দিয়েছি, এই কারণ প্রথমে তো বাবা মায়ের আশীর্বাদ করবে তাই না, তাই জন্য ভিডিওটা এখানে বাবা মায়ের পরে বাবাকে অ্যাড করে দিয়েছি। তারপরে অন্য সবার মানে ভিডিওগুলো অ্যাড করেছি। আর এইটা হলো আমার দিদির মানে শ্বশুর মশাই। দিদির বাড়িতে যখন 7 মাসের সাথ হয়েছে ওনারা তখন আশীর্বাদ করেছিলেন। তো 9 মাসের বেলাও আবার এসেছেন বলে আবার আশীর্বাদ করছেন। তো দিদি শ্বশুরমশাই আশীর্বাদ করার পরে তারপরে আরও যে গুরুজনরা আছে সবাই এক এক করে আশীর্বাদ করে নেবেন। তারপরে 11টা বেজে গিয়েছিল। এবার দিদির তো খিদেও পেয়ে গিয়েছিলো, ওই জন্য বলেছিলাম আর বেশি কাউকে আশীর্বাদ করতে হবে না, ও খেয়ে নিক, আবার পরের বাড়ি যখন হবে তখন আশীর্বাদ করা হবে। তাই জন্য সব যারা ছিল তারা করে তারপরে ওখানে খেয়ে নিয়েছিল। আর এইটা হলো আমার বড় কাকিমা তারপর আশীর্বাদ করেছিল। আমার বড় কাকিমার আশীর্বাদ করার পরে এখানে আশীর্বাদ করতে বসেছেন আমার ছোটো কাকা। তো আমার দিদি সবসময় কাকাকে বলবে যে কাকা তুমি আমাকে আশীর্বাদ করবে তো। কাকা ঠিক মনে করে আশীর্বাদ করতে এসেছে। তো তারপরেই বসেছেন ছোটো কাকিমা। আর ছোটো কাকিমা আশীর্বাদ করার পরে আমার সেজো কাকিমা আশীর্বাদ করতে বসবে। গুরুজনদের আশীর্বাদ আমাদের সবসময় দরকার,
গুরুজনরা আশীর্বাদ করলে আমরা কখনোই সফল হতে পারবো না কোনো কিছুতেই। তো এবারে বসেছেন আমার বড় পিসি আশীর্বাদ করছেন। তো বেশি বড় যাতে না ভিডিওটা হয়, তাই আমি সবাইকে অল্প অল্প করে দেখিয়েছি। তো অল্প কজন আশীর্বাদ করার পরেই তারপরে আমি বললাম যে এবার তাড়াতাড়ি খেয়ে নে, কারণ অনেকটাই মানে বেজে গিয়েছিল আর ওরও খিদে পেয়ে গিয়েছিল। আর এই যে কোলে বসেছে এটা হলো আমার ছোটো মামার ছেলে। তো প্রথমে নিয়ম ছিল কাউকে কোলে বসিয়ে প্রথমে খাবারটা তাকে দিয়ে তারপরে খাওয়াতে। তো ওকে প্রথমে দিয়েছিল, তারপরে দেখুন এখানে আপনাদের শিশারানকে কোলে নিয়েছে। ওর রিয়াকশানটা শুধু দেখুন। তো ওখানে দিদির খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যেতে তারপরে আমরা সবাই মিলে ছাদে এসেছিলাম একটু টুকটাক ছবি তুলতে। তোলার পরে দিদি বললো আমার কটা ভিডিও বানিয়ে দে, তাই এখানে ওর আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, আমার রিলস ভিডিও মতো আর কি। তারপরেই আমরা খেতে বসেছিলাম দুপুরের খাবার খেতে। তো আমি প্রথমে শীর্ষাকেই খাওয়াচ্ছিলাম ওখানে, বলি মাম্মা আগে খেয়ে নিই। তো ওর তো একদম খেতে চায় না, জোর করে যা খাওয়ানো হয় আর কি। তো ওকে খাওয়ানোর পর থেকে দেখি না সবাই আস্তে আস্তে খেতে বসে গিয়েছে, কারণ প্রথমে কেউ বসছিলই না, সবাইকে বলা হচ্ছিলো খেতে বসো, কেউ খেতে বসছে না। আর যখনই আমি মাম্মামকে খাওয়াতে বসেছি ওখানে, তখনই দেখি না পরপর সবাই খেতে বসে গিয়েছে। তো ভালোই হলো, ও সবার দেখে দেখে ও এক দুগাল নিল, কিন্তু তারপরে আর কিছুতেই নিচ্ছে না। তো কি আর করব, তারপরে ওকে দেখি শীর্ষা দেখি শীর্ষা ভাত তুমি এখনো খাবে, উঠে পড়ো। হ্যাঁ, তো মাম্মামকে ভাত খাওয়ানোর পরেই দিদি দুপুরে যে ভাত খাওয়ার ডেকোরেশনটা সেটা কমপ্লিট করে ফেলেছিল। তো আমি তো মাম্মামকে ভাত খাওয়াচ্ছিলাম বলে আমি আর তখন থাকতে পারিনি, দিদি আমার কাকিমার মেয়ে দুজনে মিলে এটা সাজিয়ে ফেলেছিল। তো ফেলে তারপরে দিদি খেতে বসে গিয়েছিল, আমি তাড়াতাড়ি করে সেখানে ভিডিও করা শুরু করে দিয়েছি। তা দুপুরেও সে একই নিয়ম ছিল যে প্রথমে অল্প অল্প করে খাবারগুলো নিচে মানে অল্প অল্প করে তুলে আলাদা সাইডে রেখে দিতে হবে। তো সেইটাই দিদি এখানে করছিল, সব রকম খাবার অল্প অল্প করে তুলে সাইডে রেখে দিচ্ছিল। রেখে দেওয়ার পরে তারপরে ওই আবার সেই সকালের মতো একই নিয়ম, কোনো বাচ্চাকে কোলে বসিয়ে খাওয়াবে, তারপরে নিজে খাবে। তো এখানে আমার মেয়েকেই বসিয়েছিল কোলে, দেখুন। মাম্মাম পাপড়, মাম্মাম শীর্ষা পাপড় খাও, পাপড় দিয়ে দে, ওর হাতে ধরি দে, নাও খাও। ঠিক আছে নে, এবার খেতার মুখ তোকে দিয়ে দে, তুই তোর খাবার ওকে তুলে নে, ও কাকে তুলে না, তুই খেতার মুখ দে। মাম্মাম পাপড় খাও তুমি, তুই খাচ্ছ? হ্যাঁ হাম করো। থাক আমি আছি। মাম্মাম এই দেখো শীর্ষা, এখানে আসো। হাই ওখানে ম্যাওটা লুকিয়ে আছে, ম্যাও লুকিয়ে আছে কেন? হাই মাসি কি করছে দেখো তো। তারপরে দিদি খাবার কমপ্লিট হয়ে যেতে আর এখানে সবাই এক এক করে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে সবাই এক এক করে নিমন্ত্রিতরা বাড়িতে চলে গিয়েছিলেন। আর সন্ধ্যাবেলা ম্যাডাম এখানে কি করছে দেখুন, ওখানে গীতাটা ছিল, ও নিয়ে এসে আর এই গীতাটা খুলে খুলে দেখছে। তারপরে দিদি কি পেয়েছে না পেয়েছে সেইগুলো দেখছিলাম। আর ম্যাডাম দেখুন ওই টলের ভিতরে ঢুকেছে আর বার হবে না, কি কাণ্ড মেয়ের। মানুষ একটা দিবে আছে নিয়ে করে যাবো। আর বিড়াল